এর লাগি দিনই শিক্ষা আমি 2008 ইংরেজির ফরিয়ার আজ কত চলের এখন 24 বিদায় নেওয়ার পথে কত চা বকলে খান দিতরা 24 হইয়া 24 আজ 28 তারিখ শেষ 29, 30, 31 এই 3 দিনের ভিতরে কত বেঠাইল তোর জীবনেরও শেষ ইতি গোঠে আমার ইয়াইদা চলা মুরব্বীও রকম আর হো আমার রুমাল মাথার দেওয়া যায় আর মুরব্বীওলা দুইজন আমি রোজা মাসের দিন থেরাপি ফড়াইয়া 9টার সময় ঘুমাইছিলাম দুহর পর্যন্ত দুহরের নমাজ পড়িয়া তিলাওয়াত বইছি আখতা বুধবাইছি রুমত থেকে খালি হাল্লা চিৎকার চলে এটা তো ক্যাম্প স্যাম্প বানাইয়া ফড়াই নানি রুম বিল্ডিং বাড়া রাখিয়া বিদেশ তো ওলাও হ্যাঁ তখন দেখলাম বারোইয়া গিয়া কইলাম কিতা হইছে আমার মাত্র খেয়াল খতরা নেই খোয়াত আসলাম যে বেঠা দুইজনের তর্ক বিতর্ক খতরা আরো দুইজনে হইয়া থামরে বা মেসা বাসন তাই হইয়া দিব হাতানে দিকার করব ও গিয়া কইলাম কিতা হইছে আপনারা দুইজনের দরবার খতরা যেন ও একজনে কইলা হুজুর আমার কথা ওখানে আপনি শুনুক রং না রাইট বলে কিতা বলে আমি মসজিদে পড়তে সময় আমার মেসাবে ফড়াইছই যে 4 রাকাতি ফরজ নামাজ ও ফয়লা 2 রাকাত সূরা ফাতিহা পড়ার বাদে সূরা মিলানি আর বাদর 2 রাকাত জাস্ট সূরা ফাতিহা পড়া কিন্তু ই হিসাবে কই যে সুন্নত 4 রাকাতি সুন্নত হইলে 4 রাকাত 2 রাকাত সূরা মিলানিয়া 2 রাকাত না আর ফরজ নামাজর 4 রাকাতি ফরজ নামাজ হইলে 4 রাকাত সূরা মিলানি এখন আপনি হোক আছেন খার কথা রাইট আর খার কথা রং এখন আপনি কইনি দুই মুরব্বী মায়ের করি রোজা মাসের দিন তো আর তো বাটিয়াল সময় ইনো কিচ্ছু নাই এখন জোর আগ পর্যন্ত মোটামুটি থাকে জোর বাদে তার থাকে নি ভাই আর নাই এই সময় খেউরের হাতের আঙ্গুলি থাইলে এক বক্সিনে দাঁড়াবে খবর দিলেই বলা অবস্থা হয় না আর তো পানির বোতল কিবা কোনোকে লইয়া যায় তে বোঝা যায় সারা হারাই দিব বলা অবস্থা তো আমি কইলাম আপনি আপনার মেসাবর কাছে পড়িছেন না আর কোনো কারোর কাছে পড়িছেন বলি দিলাম মসজিদের মেসাবর কাছে বেতে আপনার হুনাত ভুল হয়েছে আর এনারে কইলাম আপনি যে মেসাবর কাছে পড়িছেন আপনার হুনাত ভুল শুদ্ধ হয়েছে তাই যে মেসাবর কাছে পড়িছেন তার হুনাত ভুল হিসাবে ভুল ওখানটা তাই শুদ্ধ আপনার এখানে রাইট উঠিয়াও কইলে দেখছেন মেসা আমার কথা কইলাম জি না দেখছনি না বুঝুক কইলা এখন তো রোজা মাসের দিন 2000 মাইল করবে না আমি কইলাম আপনার এই পর্যন্ত 82 বছর চলের বলে জি হয় বলে এই পর্যন্ত আপনার নামাজ হইছে না বলে খেলে বলে আপনি যে 4 রাকাত সূরা মিলাইছেন ফরজ নামাজ 4 রাকাত নামাজ না আমার কইলাতে সারা বেকার নি বলে না বেকার নাই লাইন আছে আপনি তওবা করো কোয়া ওয়াল্লাহ তওবা করলে আপনার বাকি জিন্দেগির ওখান খালি ওখান পুরা করিয়া দিব বালা আমল দিয়া কও সুবহানাল্লাহ লাগে আপনার এক রং করছেন আপনার জীবনে দিকার করছেন না অর্থাৎ দিনই শিক্ষা অর্জন করছেন না আপনার সঠিকভাবে এর লাগে ইসলাম আর শরীয়তে আপনারা পয়লা দিনই শিক্ষা ধরছে এর লাগে মাকাতিব হল উলামা হলে বানাইয়া থুইয়া গেছেন মাসাজিদ হল নবী হলে বানাইয়া থুইয়া গেছেন যে উম্মতে মাদারিস আর মাকাতিব আর মাসাজিদ গিয়া দিন শিক্ষিত কিন্তু আমরা এখন প্রায় মাদ্রাসা মসজিদে এখন রাজনীতি চলে প্রায় মাদ্রাসা মসজিদে কিতা চলে ভাই রাজনীতি চলে কোনোখানে ওয়াজ এখান লাগলে দেখবা সব নেতা হল স্টেজ ভর্তি বোয়া খেলে এটা রাজনীতির মঞ্চ না ওয়াজের মঞ্চ হয়ে বুঝতে পারে এর বাদে অন্য ফিটাফিটিও হয় বাদে কারণ দুই দলের দুইজন আইলে ফিটাফিটি নানি ওয়াইসতে গিয়া সপ্তাহ 15 দিন আগে ও হাইলাখান দিন জমিন ওর আমি স্টেজ বোয়াত আর এক ব্যক্তিয়ে ঠাইন বয়ান দিতে গিয়ার ও আই গেছিল আপনারা তো জানোই ওখান বুঝলা আপনারা তো জানোই না আমি কিতার লাগি আইছি বা আমার উদ্দেশ্য কিতা আপনারা খাওয়ানে আমি এবার খাড়া হয়েছি ওখান খালি মুক্তি বার করিয়া শেষ করতে পারছে না আরেক দলের আরেকে অন্ধ বক্তাকে হন্তা কি চিল্লানি শুরু করছে অফিসে থেকে হাই কি করে কি হয়েছে এই করে বাসন দিত হইতেও তো আরও হয় সাঙ্গ ভাঙ্গ জমায় আর আমি স্টেজ দেবো আর জোর দই দেখলাম বেচারা হন্তাই কুদাই কুদাই আমার সামনে আইসে আমি লগে লগে দেখছি কিচ্ছু নাই আর লাইন বেটা বয়ানদের তার বক্তৃতাদের ও আমি আমার শাহাদত আঙ্গুল করে আমাকে আঙ্গুল লাগাইয়া খুঁজলাম তারে অবশ্য বেচারা মানি লিছে তো এখন কোন রাজনীতি হয়ে গেছে এটা ফ্যাশন ও যেন প্রায় সময় এখন ওয়াদ এখন ফ্যাশন হয়ে গেছে ওয়াদ এখন শিকিবার লাগি মানুষ আয় না আয় খে আসা ইতে পারেন বালা খে বঙ্গি দেখাইতেন ভাড়া ওগুলো দেখাতে
এর লাগি প্রতিটা ক্ষেত্রে উম্মতরে ফয়লা দিন আপনাদের ফর্দটা শিক্ষা দেখুয়া আজ ওটা হরতা আসেন যেটা ইতার এখন দায়িত্ব আমরা পরিপূর্ণ লাইনে নামাজ শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে কোরআনে কারীম শিক্ষা দেওয়া, পরিপূর্ণ লাইনে প্র্যাকটিক্যাল নামাজ কীভাবে রুকু, কীভাবে সজদা, কীভাবে সজদা তসবিহাত দুই সজদা করিয়া বোয়া কিলা সারা শিখাইয়া দেওয়া। এটা এক উম্মতে মুহাম্মদির লাগি দায়িত্ব, এটা ফরজ হিসাবে। কিন্তু আপনারা মুসল্লি আপনার মাঝে খারাপ হইবা দেখবা শরীয়তে এখন 4 আঙ্গুল শারীরিক অসুস্থতা থাকলে, শরীরের অবস্থা বেহাল থাকলে আপনি 8 আঙ্গুল পর্যন্ত রাখতা, এরপরে 2 খান ফাও আপনি সুজা করিয়া ফৈসপতি খাড়া হইতা। ই জায়গাত দেখবা হেবেটা খাড়া এখান ফাও আগর তোলাবায় আর এখান চকির তোলাবায়, হাসা নানি? আর 2 ফাওয়ার মাঝখানো দেখবা 3 কিয়ার লইয়া বই রয়েছে, যেমন কি তার নানার সম্পত্তি দখল করলো 2 ফাও দিয়া। ও নমাজও খারানির অবস্থা নানি আমরা। নাম্বার 2 আপনি দেখবা প্রায় মানুষে এখন ওলা 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 খানা ধরিয়া হইব আল্লাহ আকবার, ওলা তোমাইয়া হল। এখনো মানুষে খান্ত কিলা তুলতো তকবীরে তহরিমা কিলা হইতো জানেই না। এটা আমরা দায়িত্ব, আমরা উম্মতরে প্র্যাকটিক্যালিও লাইনে নামাজ শিক্ষা দেওয়া। মাত বুঝা যাননি ভাই? এর লাগে আমি দেখছি প্রায় খানকাত আলহামদুলিল্লাহ আমরা এমারতে শরিয়া হোক আর জমিয়ত উলামা হোক, আমি যারার খানকাত গেছি আর কথা হইয়া দেখছি আমরা প্রায় সময় প্র্যাকটিক্যাল হিসাবে ট্রেনিং দেওয়া হয়, বা তবলিগের মাধ্যমেও দেখছি যারা জানে পরিপূর্ণ এরাও ট্রেনিং দেয় আমরা। এর লাগে আপনি তবলিগ যাইতা, খানকাত যাইতা, আপনি খানকাত গিয়া আপনি শিকিতা প্র্যাকটিক্যালে রুকু কিলা দিতা, সজদা কিলা দিতা, তসবিহাত আপনি কিলা আদায় করতা। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হজরতে লুকমানে হাকিমে উনার সন্তানকে ডাক দিয়া ফরমান, বাবা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার ছেলে আমি বাবায় তোমারে খুঁজার আল্লাহরে যদি জমিনও খুশ করতে হয়, আল্লাহরে যদি ভাইতে হয়, হর সময় যদি আল্লাহর নৈকট্য জমিনের মধ্যে তুমি লাভ করতে চাও, আমি বাবা লুকমানে তোমারে খুঁজা দিয়ার জমিনের দুনিয়ার সবচাইতে বেশি আল্লাহর নৈকট্য লাভ করবায় একমাত্র যদি যথাযথভাবে নামাজ আদায় করতে পারো। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যত মুসলমানে জমিন আল্লাহর লগে দেখা করতে চাও, আল্লাহর নৈকট্য লাভ তুমি জমিনের মধ্যে করতে চাও, আমি নবী কইয়া দিয়ার তুমি যথাযথভাবে নমাজ ওখান জমিন আদায় করিও। আর তোমার সম্মানিত কপাল লাগাইয়া, তোমার সম্মানিত সবচাইতে দামি কপাল ওখান যখন আল্লাহর কুদরতর কদম দিবাই, আর যখন কইবাই সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যতক্ষণ পর্যন্ত তুমি এই ডাক ওখান দিবাই আল্লাহ লগে লগে তোমার জবাব দিব, রে ভাই হামিদানি আবেদি, ও আমার গোলাম দুনিয়ার সারা মানুষের সামনে মাথা নত না করিয়া আমি আল্লাহর আদালতের মধ্যে খেলে মাথা নত করলাই। ও তুমি যখন 2 সাজদা দিয়া, 1 সাজদা দিয়া 2টা সাজদার মাঝখানে তুমি গোলামে কইবে আল্লাহুম্মা গফিরলি, হে মওলাই কারীম আমার মতো গুনাহগার গোটা বড় বন্ধ এলাকার দ্বিতীয় কেউ নাই, আমার মতো গুনাহগার গুদামকাট এরিয়ার দ্বিতীয় কেউ নাই। ও গুনাহগার গোলামে তোমার কুদরতর কদম আমার সবচাইতে সম্মানিত মাথার নত করিয়া তুমি আল্লাহরে কইয়ার সুবহান রাব্বিয়াল আ'লা, আর 2 সিজদার মাঝখানে বইয়া তোমার কাছে মাগফিরাত কামনা করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত উম্মতরে মাফ করিয়া দিছে না অত সময় পর্যন্ত মসজিদের ভিতর থাকি বার করিয়া দিত নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে যখন আপনি কইবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় মওলা কারীম তোমার মতো দয়া করনেওয়ালা মায়া করনেওয়ালা দ্বিতীয় কেউ নাই। জমিনে যত গুনাহ করি, যত নিমখান আমি করি, যত কিচ্ছু জমিনের মধ্যে করি না কেন আল্লাহ তোমার মতো দয়াবান কেউ নাই। ও তুমি রহমান আর রাহিমের কাছে কুদিয়ার আপনি আমার জমিনের মধ্যে মায়া করো কোয়া, আর কিয়ামতের ময়দানে আপনি মায়া করবা। আল্লাহ বলেন দে গুলাম, ও জমিনে যখন তুমি আমার সামনা খানো তোমার সবচাইতে সম্মানিত মাতার নত করিয়া
তুমি আমার সামনা খানো আইয়া যখন কুজরায় আমি আল্লাহ আমার রহমতর কুলো তোমার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। দেখি আপনি সবচাইতে বেশি নৈকট্য লাভ করতে হইলে আপনার সজ্জার যাওয়া লাগবো। কোরআনে কারীম তিলাওয়াত করি আল্লাহ ভাইবা, বাট আল্লাহর নৈকট্য অতটুকু লাভ হইতো না। কোরআনে কারীম তিলাওয়াত কমসে কম বছরও আপনি 2 খতম দিতা, অথবা কোরআনে কারীমে আপনার আল্লাহ তাকি যে সাহায্যগুলা জমিনে ফাটাইয়া দিত এগুলার হইতা না। লাগে উম্মতর দরকার তিলাওয়াত শিখা, আর তিলাওয়াত না শিখলে এই উম্মতে জমিনে কোনোদিন নামাজ হইতো না। এই উম্মতের নামাজ সহি শুদ্ধ করে পড়াইতে হইলে উম্মতে মুহাম্মাদের দায়িত্ব কোরআনে কারীম শিক্ষা গ্রহণ করা জমিনে ফরজে আইন। বুঝা যাননি ভাই? এর লাগে মাকাতিবর মাধ্যমে হরুতা গুন্তরে কোরআনে কারীম সহি শুদ্ধ করা কোয়া অন্তত পক্ষেও 2 মাস 3 মাস বাদে একজন ইন্সপেক্টর আনিয়ে আপনি ইন্সপেকশন করাই, তখন দেখবা হরুতার উৎসাহ থাকবো, মেসাবার উৎসাহ থাকবো। কথা বুঝা যাননি ভাই? তিলাওয়াত সহি শুদ্ধ করবা ইনশাআল্লাহ, তিলাওয়াত সহি শুদ্ধ হইত। ই আমরা যেটা তিলাওয়াত বাড়াবা না ইথা না। প্রায় মুরব্বী বেটিনতে দেখি পড়ো ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওপরিদরা বেটিনতে কেন তারা জানোই না, শিকিছই না। আর এক সাদা সিধা জিন্দগি কইলাম রিসিভ করিয়া কইতে জলসা, তোকে রিসিভ করো না এখানে, তার কি মারতো না ফোন রিসিভ করিও। এর লাগিয়া তিলাওয়াত শিকিবা, প্রতিজন মানুষে হরুতারে তিলাওয়াত শিখাইবা। যদি মসজিদের মেসাব দ্বারা একজনের সম্ভব না হয় তো এই এলাকার দায়িত্বই মসজিদও 2 জন মেসাব রাখা। এই হামসায়াত পরিবার কতটা ইনদিকে সভাপতি খানোকে লাগিয়া মসজিদের ইমামও খানো কিতে হয়েছে এরা কোনো খানো বিপদ আটকিছ নি, থাকলে আপনারা কে উদ্ধার করুক আর না হোক কষ্টেই যাইতে। ই আমার এতিমুল্লাহ হাম তুইয়াকে লাগি কি আর আমার ওয়াজ খাটে না তো কইতাম ওয়াখির দাওয়ানা কইতাম সেই আর আমি আরেক ভাই দিতাম। এর লাগিয়া যদি মহল্লাত যদি দেখা যায় হরুতার সংখ্যা বেশতে একজনের জায়গা 2 জন মেসাব রাখক কোয়া, একজনের জায়গা 2 মেসাব দিয়েও আপনার হরুতারে আপনি ভবিষ্যৎ হন উজ্জ্বল বানাইয়া তুই কোয়া। কারণ বিশ্বনবী বলেন হরুতা আপনার লাগি সৎকা জারিয়া বানাইয়া তুই দিতা। নতুবা যদি আপনি হরুতারে উবাইয়া মুত্রা জমিন গুণাগার বানাইয়া যদি জমিনের মধ্যে আপনি তৈয়া যায়, ইহরুতায় যখন জমিনের মধ্যে গুণা করবা, ইহরুতায় যখন জমিনের মধ্যে নাফরমানি করবা রে ভাই, আপনি কবরের ভিতরেও যদি জন্নতর ভিতরে আপনি তাকিয়ে যান, এর বাদেও হরুতার গুণার কারণে আওলাদর গুণার কারণে আল্লাহ আপনার আমার মতো মা বাবারে কবর জন্নত তাকি তুলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমি আল্লাহ হইয়ার মুমিনর সিফত হইয়া থাকলো, মুমিনর গুণ হইয়া থাকলো, ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষের গুণ আর সিফত হইয়া থাকলো। এরা কোনোদিন নামাজের মধ্যে গাফলতি করতো নাই, নামাজের মধ্যে কোনোদিন দুর্ব্যবহার করতো নাই, নামাজের মধ্যে কোনোদিন অবহেলা করতো নাই। আজান হওয়ার লগে লগে ওয়াক্ত হওয়ার লগে লগে প্রতিজন পুরুষে মসজিদে গিয়া নামাজ ওখান আদায় করবা, আর মা বই নকলে বাড়ির মধ্যে আউ্বাল ওয়াক্তে নামাজ ওখান আদায় করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়া, মানুষের জিন্দেগির আমলের দিক দিয়া সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব ওখান তলব করবা, নামাজের হিসাব ওখান জিজ্ঞাসা করবা। যদি নামাজের হিসাব ওখান প্রতিজন উম্মতে মুহাম্মাদের সঠিক হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় নামাজের হিসাব যখন আমার উম্মতে সুন্দরভাবে দেখাইতে পারবো, নামাজের হিসাব ওখান উম্মতে যখন উপস্থাপন করতে পারবো, কিয়ামতের ময়দানে সারা উম্মতর বাকি যত আমল হল জমিন খসলা সব আমলের হিসাব আল্লাহ সুন্দর হইব। সুবহানাল্লাহ। আর যদি নামাজের মধ্যে বেড়াচেরা পাওয়া যায়, একদিন নামাজ পড়ছো 2 জন পড়ছো না, 3 নম্বর দিন নামাজের মধ্যে ভুল করছো, এইভাবে নামাজের অঙ্কর মধ্যে যদি বেড়া লাগি যায়, নামাজের হিসাবের মধ্যে যদি বেড়া লাগি যায়, বিশ্ব নবী ফরমাইন জমিনে যত সদাকাত করবায়, জমিনে যত রোজা রাখবায়, জমিনে যত কিচ্ছু করো না কেন, সব আমলের মধ্যে আল্লাহ গাফলতি তরাইয়া দিব। নাউযুবিল্লাহ। ও খাইল দেখলাম এক মসজিদের উজুখানাত লেখা রে ভাই, মসজিদের উজুখানার মধ্যে বেটা লেখিয়া তৈছে ও দুনিয়ার নামাজি বান্দা
মসজিদ আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করার আগে তুমি মানুষের হক যদি জমিনের মধ্যে মারিয়া খাইলাও, ও মানুষের হক গুণাকে আদায় করিয়া তুমি আও, এর বাদে আইয়া জমিন আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা করো, নতুবা এই শ্রদ্ধারে আল্লাহ কবুল করতো না। এখন আউযুবিল্লাহ। মসজিদের উজুখানাত লেখা, উজুখানার ওয়ালও লেখা রো নমাজি মুসল্লি এখন মসজিদে তো নমাজও আইসো বালা কথা, কিন্তু যদি সেওর ওঠেন মানুষের হক থাকে, মানুষের হক কেউ মারিয়া খাইলাও, সেওর হক নষ্ট করি আই যাও, তে নমাজ পড়িয়া ফায়দা হইতো না। আগে বেটার হক আদায় করিয়াও, বেটার হকর দাবি ছাড়াই যাও, এর বাদে সুবিধা দে উজুখানাত লেগে তোর বেটে। এর লাগে আপনারা হক বুযোগ্য মানুষের, প্রতিটা মানুষের হক আদায় করিয়া নামাজ পড়বা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কিয়ামতের ময়দান আমার একদল উম্মতর পাহাড় পরিমাণে আমল হল থাকবো রে ভাই, পাহাড় পরিমাণ নেকির বুঝা হল থাকবো। এরপরে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি হল থাকার পরেও আল্লাহ এদেরকে কোনোদিন জান্নাত দিত না, এদেরকে আল্লাহ আটকাইয়া রাখিয়া জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ হনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদীর পাহাড় পরিমাণ আমল থাকার পরেও আল্লাহ কেন জান্নাত দিত না? নবী ফরমাইলেন, এরা মানুষের হক জমিনে নষ্ট করলা, এরা মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইসলা রে ভাই। ও হক নষ্ট করার কারণে, মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাওয়ার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ আমল থাকার পরেও তোমার মতো ব্যক্তিত্বরে আল্লাহ জান্নাত দিত না। নাউযুবিল্লাহ। নাকি মানুষের হক ঠিক করিয়া দেখো কুয়া, নামাজ পড়বার আগে আপনার বউর হক আছে নি আগে আদায় করিয়ায়, আদায় করতে পারেন না মাপছে যাও। এলাকি সে মারা গেলে তার হক যদি আপনার টাইম তাকে শরীয়তের মাসলা হইল, তার আত্মীয় স্বজন থাকলে আদায় করতে হয়, আত্মীয় স্বজন ভাই না খবর গিয়ে ডেইলি দিয়ারত করতে হয়, তার লাগি দোয়া করতে। এলাকি আমরা মরার বাদে দেখছো না নি মানুষ উপায় এখন না নিবা আপনার আর এখন কথা দিকার করিয়ার আমার চাচাই কিলা আসলা, বাপ কিলা আসলা, সারা কইছেন বালা আসলা, এখন ওলা হয়েছে এমন হুশ হয়েছে, এখন বেটিন নিয়া হনো ময়দান নিয়ে অধিকার করে, ঈদে অবস্থা অধিকার করে বেঠায় ওরে আপনারা খুব কোয়া চাইন ই বোন কিলা আসলা, ও সারা যদি এই সময় হয় জিনা বেটি খুব বালা আসলো, সব বেটাই তোলে সম্পর্ক আসলো, তখন কিতা হইতো ইদার তোর বেহুদামি জুস আমরা বেঠাই তোর কথা অধিকার করতে করতে এখন মুসহন নিয়া মাটো নিয়া বেটির কথা অধিকার করে, খো সাইনটে ভাই করো সাসিয়েন কিলা আসলা, এর মতলব ওখান নানি আপনি ওখান সমাজও তুলিয়া তোটা দিই বেটিগুলা নাচ আসলি সব বেটাই তোর লাগে তাই সম্পর্ক আসে নাকি শরীয়ত না করছে। বেঠিন নিয়া মাটো নিয়া কোনো মহিলার মাটো নিয়ে এখানে জিজ্ঞাসা করতে না, মহিলার সম্পর্ক হর দিন মহিলা সকলের লোকে থাকে, গোপনীয়তা হোক আর প্র্যাকটিক্যাল সম্পর্কতা হোক। এলাকি বাড়ির দাবি ছুটাইয়া যাইতা, আর এখন দাবি আপনি ছুটাইতা কি আপনি যে বেটির পক্ষতা কি দাবি ছাড়াইতা, এই বেটি হইয়া গেছে নি আপনি ছাড়াইতা মাতই না কেন, যে বেঠার পক্ষতা কি আপনি দাবি ছাড়াইতা হে হইয়া গেছে নি, হে যদি উঠিও তার শরীর গালোচর মারি দিয়া হয় বেটা আমি তোর হয়েছি দাবি ছাড়াইতে, তখন কিনা করতে এর লাগি যার হক হে মারিয়া খাইছে হে দাবি ছাড়াও, এতে খবরতা কি হুতিয়ে গিয়াও ছাড়াও। মাত বুঝা গেছে নি ভাই, হইবাতে খবরতে হুত্ত কেউ তখন ফিটা আগুন খাও, খবর লাহাত আর মুখর আগুন খাও, খাইয়া মানুষের হক আগুন ইয়াদ করো। লাগে ফরেজগারি ফিরা কিনা মানুষের হক নষ্ট করিয়া ফিরা কিনা, আপনি এমন কোনো কর্ম করতে না যে কর্মর কারণে মানুষের ইজ্জত আর সতীর্থতা আঘাত হয়, এমন কোনো জিনিস আঘাত করতে না যেটার কারণে একজন মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়। লাগে আপনি সমাজে বালা মেসেজ দেন, নামাজি বনক্য বালা নমাজি বনক্য ও নমাজি বনক্য যে নমাজি আপনার জমিন বাঁচাইতে পারে। কুরআনে কারীমে আপনার আল্লাহ জানাইয়াদের ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব জাতি হল, ও দুনিয়ার ইমানদার মুত্তাকি হল, নমাজ হলা একটা মেডিসিন, হলা একটা ঔষধ, যে মানুষের নামাজের মতো নামাজ আদায় করবা এরা জীবনে গুনাহ করা সম্ভব হইতো না। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, কোনো মানুষের নামাজ পড়িয়া যদি জমিন চুরি করিলায়, কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মিশা মাতিলায়, কোনো মানুষের নামাজ পড়িয়া যদি মানুষের হক জমিন নষ্ট করিলায়, কোনো মানুষের যদি নামাজ পড়িয়া শরীয়ত বিরোধী যদি কোনো কর্মকাণ্ড জমিনের মধ্যে করিলায়,
এই মানুষের নামাজ কি জমিনের মধ্যে নামাজ হয়েছে। নবী বলেন কোন মানুষে যদি নামাজ পড়িয়া রাই পরিমাণ গুনাহ করিলায় এগুলো নামাজ জীবনে নামাজ হয় নাই। আলহামদুলিল্লাহ। ওরা নামাজ পড়িয়া এখানে বহুত হাদিসা বকলে আই যাও তেবা হদ হরিয়া যাও খন্টি মারিয়া মাছ মাত্রা। হ্যাঁ বহুত আমির সাহেব বকলেও দেখবা বন্ধু গিয়ে আইল সুদা খতরা আরেকবার দুই হাত হারাইয়া হাসানি ভাই মসজিদ আইলে মিশক লিয়া খালি ওলা গোসাইত্রা সুন্নত 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 আর বন্ধ খন্টি মারিয়া গিয়ে খালি বেটার আইল সুদা খতরা। হ্যাঁ আর বন্ধুর আইল যেন খাসা খাটো নেন স্মার্ট মেস তৈরি আর কেউ নাই। আর কেউ আসেনি ভাই? আর কেউ বেটা মাতেন না করছে তো আদি সাপ মানুষ আমির সাপ মানুষ আমার আর জমিন কিনা ধরাই দিবানি। আর হে বেটা তার পরে হয় সুজা কর নাক বরাবর সুজা কর কিলা সুজা হইতো ভাই নাক বরাবর লাগি তো আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ দুনিয়ার সবচাইতে বড় জিকির সবচাইতে বড় ইবাদত। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। লাগি নামাজ পড়িয়া যারা গুনাহ করে মিশা মাতে এরার নামাজ কখনো নামাজ হয় নাই। নামাজ পড়িয়া যারা ডাকাতি করে নামাজ হয় নাই। কিন্তু আপনি ডাকাতি করলেও নামাজ পড়ুক কোয়া। তবে সর্বগুণার মূল হইয়া থাকলো মিশা মাত। যে উম্মতে জমিন মিশা মাত ছাড়তে পারবো জীবন লাগিয়া তৌবা করিয়া এই উম্মতে জমিনের রাই পরিমাণ গুনাহ করতে পারতো না ইনশাআল্লাহ। এই মূল হাতিয়ার আপনি মিশা মাতা ছাড়ি দে কোয়া মিশা মাতা ছাড়ি দে। আমরা তো আঙ্গুলেও মিশা মাতে মোবাইলর কিবোর্ডে পর্যন্ত মিশা মাতে আমরা কারণে মাথে না নি ভাই। কারণ আপনার টাই হের দিকে করে আপনি কোথায় বা আপনি খানো আপনি আঙ্গুল দিয়ে টাইপিং করে কিবোর্ডও মিশা ঘুরে মাথাইতরা খোঁজ না আমি হলো তো আপনি মিথ্যে এখন মিথ্যুক লগে আপনি যে গুইউজ হতরা তারও মৃত্যুক বানাইতরা লাগে। সর্বগুণার মূল মিশা মাতা। আপনি মিশা মাত থেকে নিজের বাসা কোয়া আপনার ফ্যামিলিরে মিশা মারতেই বাসা কোয়া আপনার ওয়াইফরে মিথ্যাবাদিত্ব থেকে আপনার বাসা কোয়া। তখন নামাজ পড়লেও আপনার ফায়দায় আপনার নামাজ যেমন ফায়দা ছুটেলেই দেয় না। নামাজের মুসল্লি আর খোঁজ নাই খেলা শুনি এমন খালি একটা কম্পিটিশন আছে কোন মসজিদের টাইলস লাগতো কোন মসজিদে এসি লাগতো কোন মসজিদ আশাফ টাইপ থাকি ভাঙ্গিয়া ওখান ডালাই হইতো। অথচ অত সুন্দর সুন্দর বিল্ডিং হল মসজিদের ভাঙ্গিয়া খালি ডালাই বানাই ফ্যাশন হয়ে গেছে মানে এটা কেয়ামতের আলামত। অথচ যে মসজিদ ভাঙ্গিয়া মানুষে 10 থেকে 15 লাখ টাকার বিল্ডিং ভাঙ্গিয়া মানুষে আরও 30 লাখ টাকার বাজেটে ডালাই মসজিদ বানার এই মসজিদের ইমামের বেতন মাত্র 5,000 টাকা। এই মসজিদের ইমামের বেতন মাত্র 7,000 টাকা। এর বাদে অগুন দিয়া কবিতা ভাড়া বেতন মেসাব এটা বল কোটি টাকা। ও দুনিয়ার সারা টাটা ফটাই তোর চোখ খালি মূল্যায়ন তোর ফকেটও থাকে আর কোনো দেখি আপনি ইমাম সাহেব খুঁজার ইমাম সাহেব আপনি ও গুদাম গাঁটি মুখাত আপনার হামসার মানুষ আসেননি ইনি দোকানদারও খোলা আসেননি যেন তা হইন আজ থেকে আপনি যেন আপনার হামসার মাসে দোকানদারি করবা অন্য আপনি বাজারও যাইবা গিয়া চাউল লইবা 35 টাকা 40 টাকা কেজি 10 টাকা দিবা মেসাব বাকি 30 টাকা পরে বরকত। ডাইল আপনি লইবা 80 টাকা দিয়ে 1 কেজি লইয়া দিবা আপনি 20 টাকা মেসাব 60 টাকা পরে বরকত। আরে আসুন এখানে আপনারা বরকত হয়েছেন আপনারা বরকত হয়েছেন না 7,000 টাকা দিয়া যখন আপনি বরকত বলতে পারছেন তাহলে উনি তো বরকত বলতে পারবেন না কেন? দেখি আপনিও সিস্টেম করবা। আর শুধু আপনি না লাইভের মাধ্যমে যত ইমাম সাহেব হলে হুন্ডাইরার মেসেজ দিয়ে আমি ওয়াইস থেকে ও আন্দোলন শুরু করে দেখবা নাকে মুখে হারি বেতন বাড়াইবা আর নাইলে স্ট্রাইক করবো ইমামতি করছি না করবো না এক বাক্যে মেসা বকল আন্দোলন করে দেখবা বেতন 20,000 দিব। আর মূল্যায়নও তো ঠিক নাই মূল্যায়নও ডিপার্টমেন্টও ঠিক নাই হালার হালাই হিকে 20,000 টাকা না হইলে ইমামতি করে না হিকে হয়তো আমার 5,000 টাকা দিলে আমি করবো উস্তা সুঙ্গার ভানি খারার করো ভানি খারা ইমামতি তোর কোনো কেউ হসলো নি কোনো দিন দেখি বেজার হইবে না ইমাম সাহেব এটা আমরা মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা বেতন পারেন না মেসাব ডিপার্টমেন্টের ওখানে আমরা ইজ্জত পারেন না। দেখি প্রত্যেক ইমামে যদি আইজ আপনি হইন না ও হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সব ইমামকলে যদি হইতা 20,000-এর নিচে এক মেসাব ইমামতি করতাম না কোনো বেটার ক্ষমতা আছে না আমরা ইমামতি হইন ক্ষমতা আছে খাই না খেয়ে মুখে ফেনা বার হইবা লাশ ওটা হুকাইলাও
বেতন 20,000 না হইলে জনতা পড়াইছি না, পড়াবো না। আর ও এত হেরে দি দেখু মরছে ওগুর ফুয়া যদি মেসাব হেও যদি আমরা লোকে সামিল হয়ে যায়, আমিও হই আর আমি মসজিদ আমার মেসাবর ইমামের বেতন 20,000 না হইলে আমিও আমার বাইর জনতা পড়াইতাম না। কিতাব ইমাম বেতন বাড়িত না, বাড়িত না নি 100 বার বাড়ি বাড়াইতে কিলা তার কুটুমালা নষ্ট হয়ে দিব গিয়া, হে তার বুঝে বুঝাইতেছে তার পকেট গরম হয়ে যায়, ওখন নাতে আমার দিলে হইব। এর লাগি তো এই সমাজের এই দশা। ও আমি মনে একদিন হেরে ওখানে ওয়াজ ঘুরিয়ে আইছি, 110টা হরুতা আর মেসাব একজন। আমি বললাম মেসাব ইয়ে লাগাত লম্বা মিটিংগা আসলি পুরে এখানে ডেইলি চেয়ার বইয়া মিটিংগা গুদি ফালা দিও হেই ফড়ো। 110টা হরুতা এক মেসাবে সম্ভব নি ভাই। সকালে খালি যদি সবক গুণ হইয়া দে বেঠায় 9টা বাজে 8টা তো ওইতো, কারণ সারা তো একলোকে সবক নাই, একলোকে সবক নি। এগু খায়দার মাঝখানো, এগু খায়দার আগে, এগু খায়দার খরে, এগুর এক আগ গিয়ার, এগুর ব্যাক গিয়ার, এগুর মিডিল গিয়ার, বলে না দিবে। তাহলে এই সমাজে আপনি এইলে তো এটা হরতে তিলাও জানেন না। এই মূল কারণ আপনারা এইগুলো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেন 5,000 টাকা অ্যাডমিশন ফিস দিয়া, আর বালা দামি কলেজ হইলে 15,000 20,000 টাকা অ্যাডমিশন ফি দিয়া, আর মান্থলি নিশ্চয় হইলে 500 টাকা দিতে, তাও গাড়ি ভাড়া সারি ভাড়া বাদে। তো আপনি একটা স্টুডেন্টসর তোলে, একটা ছেলের তোলে মিনিমাম পার ডে খরচ 1,000 টাকা, 30 দিনে কত হাজার? 30,000 টাকা একটা ছেলের তোলে। তাও এগু বড়বার বাদে সুর হইব না, ডাকাত হইব না, বদমাশ হইব, হেও হইতে পারতো না। बाला डॉक्टर इंजीनियर बहुत दूर की बात है भाई। ये अच्छा होगा या खराब होगा ये वो भी नहीं मालूम, और तुम क्या मालूम होगा? তুমি যে পার ডে তার নিচে 1,000 টাকা খরচ তা গ্যারান্টি আছে ভালো মানুষ হইব? বলেন। হয়তো দুনিয়ার সবচাইতে বড় মতকুর হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় লুচ্ছা হইতে পারে, দুনিয়ার সবচাইতে বড় জিনাকুর হইতে পারে। আর মসজিদে দিলে তো এই ভরসা আছে যে দুনিয়ার আর কিচ্ছু হিকোক আর না হিকোক আমার কবর তো হইতে পারবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া। আর কিচ্ছু ফারুক আর না ফারুক আমার কবর মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া মাটি দিতে পারবো। অথচ তার তলে আপনি আস্তা মাসে 100 টাকা দিতে ঠাটা পড়ি যায়, উঠেও খাইবে যা আল্লাহ থো টেকা বেতন নেই 50 পরিবার দেওয়া মেসাব হরুমরি কুঠি বুঠি আর কুঠি মুঠি খালি 80 টাকা রাখান দিতে কই এই জাতিরে কিতা দিতে বুঝাইতে আল্লাহ বেজার আফসোস লাগে। আপনি জানেন না ও মুরব্বীর পয়সা কতই বসা আজি আপনার 70 হোক কথা আজ থেকে 20 বছর আগে প্রাইভেট স্কুল আপনি দেখলেন এই বরাক বলি এখন যে পরিমাণ দেখলেন আগে নাই, কিন্তু এখনো মনাসরাত মনে হয় 10 খানের উপরে আছে। হ্যাঁ তো এটা শিক্ষা না ব্যবসা? শিক্ষা না ব্যবসা? ইটা জাতিরে লুটিতরা, ইটা ইটা জাতিরে কিতা কতরা লুটিতরা। আমি লাইব খুঁজার হুনুক কতরা আমার অসুবিধা নেই। ইটা জাতিরে কিতা কতরা ভাই লুটিতরা। আর সমাজে আরো বেশিরভাগ স্কুল কলেজে নোংরা বানার, কারণ উপযুক্ত ফুরিনার উপযুক্ত ফাইন দিয়ে ক্লাস করেন লোয়ার। এটা সারা 3 বইয়া ক্লাস 1 পিরিয়ড করেন 3 পিরিয়ড হারি গপ করেন আর মেসেজ আপ ডাউন করাই। এর লাগি সমাজ লাও নতুবা আপনার ফুয়া 100 টাকা শিক্ষকখানে দিন, আপনি যে স্কুলও আপনি তারা দিনদার বানাইবার কোনো গ্যারান্টি নাই। ওই স্কুলও পার ডে 1,000 টাকা খরচিত্রার দে মসজিদ মক্তব আপনি দিনদার বানাইতে পারবা, এটার 100% গ্যারান্টি আছে। ই মক্তব স্কুলের তুলনায় আপনি 5,000 খরচ করে আপনার লাগি ধরুন লাগি বুঝেন, দিন বুঝেন, সমাজের দিন বুঝাই। ইটা হরুতা আমরা এই হরুতায় আপনারা কবর গাড়িব। আমি জাবিরু সাহেব আপনি বললে আইতেও পারি না, আইতেও এটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনি মারা যাওয়ার পরে দুনিয়ার কেউ আউক আর না আউক আপনার ফুয়াই, আপনার ফুয়া দুনিয়ার যে কোনো প্রান্ত হোক আপনার ফুয়া উড়াল দিয়ে আইব। আইয়া যদি আপনার ফুয়া তিলাওয়াত জানে না, আপনার ফুয়া যদি দোয়া জানে না, আপনার ফুয়া যদি আপনার গোসল দেওয়ানি জানে না, বলেন আপনার কেউ গাড়িব হইন না ভাই না। আজ আমরা প্রায় মুরব্বী সকলের গোসল দেবাই হুজুর গেলে দেখা যায় মুরব্বী সকলের বগলো দেখ পায় খালি মোনাসরার বাগানের বান্ডা জঙ্গল।
অথচ শরীয়তের মাসলা হইল একজন পুরুষে সপ্তাহ নখ কাটিত, দাড়ি মুছ ক্লিন করতো, বগল ক্লিন করতো, আর কোনো গোপনীয় জায়গা যদি এরকম তাহে ক্লিন করতো। যদি সপ্তাহ পারে না 15 দিনে পারে না 40 দিনে, 40 দিনের উপরে যদি তাকি যায় তো নামাজ হইতো না। তো এইলা হাজারো মানুষও খোলা আছেন, আমার অটোওয়ালা ভাইয়েন দেখবায়, ইটা যেহেতু অটো চালায় মনাসরাত থাকি আপনার হাইলাকান্দি পর্যন্ত দেখবায়, তার দইও বগলো দেখা যায় খারি আপনার হোক গারদর ভারো সারাজন গোল খোল। তারপরে ই ব্যক্তি মুসল্লার দাঁড়ানির বাদে নামাজ কতটুকু আর